বহু বছর পর রূপার সম্মুখে দীপা। মাকে দেখে চমকে গেল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে নিয়ে মুম্বাই চলে যায় সূর্য। অন্যদিকে দীপা রূপাকে খুঁজতে থাকে। দীপা ভাবে যে সোনার কাছে তার বাবা আছে, সূর্য ঠিক সোনাকে আগলে রাখবে, কিন্তু রূপা কার কাছে আছে? তাই দীপা ব্যাকুল হয়ে রূপাকে খুঁজতে থাকে। রূপাকে খুঁজতে খুঁজতে কেটে যায় অনেকগুলো বছর। বড় হয়ে যায় সোনা আর রূপা দুজনেই। দীপা বুঝতে পারে তাকে নতুন করে আবার লড়াই করতে হবে। স্বপ্ন পূরণ করতে নতুন শহরে গিয়ে দীপাও হাজির হয়, অর্থাৎ মুম্বাই শহরে দীপা গিয়ে হাজির হয়। অর্থাৎ দীপাও মুম্বাই শহরে চলে যায়। অপরদিকে ফান্টুস বিন্দি এদের সাথে বিদেশ থেকে ডাক্তারি পড়া শেষ করে রূপা দেশে ফিরে আসে। রূপাও মুম্বাই শহরেই থাকে, আর দীপা ওই শহরেই রূপাকে খুঁজতে থাকে। অজানা শহরে বেশ কিছু লোকের সাথে দীপার পরিচয় হয় এবং তারা দীপার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অপরদিকে ডাক্তার হয়ে হসপিটালে জয়েন করে রূপা। চারদিকে রূপার নাম ডাক ছড়াতে থাকে। এরপরে দেখা যায় একদিন দীপা চলতে চলতে রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়, আর ঠিক তখনই রূপা দীপাকে দেখে দৌড়ে ছুটে আসে। দীপাকে দেখে রূপা চমকে যায়। রূপা বুঝতে পারে সে এতদিন ভুল জানতো তার মা বেঁচে আছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন বহু বছর পর রূপার সম্মুখে হাজির হয় দীপা আর মাকে দেখে যেন চমকে যায় রূপা? কমেন্ট করে জানাতে ভুলো না।